ওই দেখে আর কেউ বাড়ি দেয় নাই, মানে ওইখানে মামারে স্পট ডেট করে দিছে সবাই মিলে। বাড়ে বাঘটার মনে করে একবার মারেই ফেলাইছে। তারপর হচ্ছে বন বিভাগের ফোন দিলাম, তো আবার চলে আসলাম নতুন একটা গল্প নিয়ে। তো গল্পটা হচ্ছে ওই যে বাঘ আর কি, বাঘের আক্রমণ। এখানে ওই ঘন কিছু বসতি আছে, 10-12 ঘরের মতো বসত বাড়ি আছে এই রাস্তার পাশে, তাই তো? হ্যাঁ, এই সাইডে আমরা সময় যেগুলো দেখলাম, তো ওনারা যে গরু ছাগলের এগুলো পালন করে শীতের টাইমে। মানে আমি আসতেছি র্যাকেট খেলতে, তো র্যাকেট খেলতে আস্তে আস্তে মানে যাওয়ার সময় দাদা ওই টাইমে প্রায় 12টা-1টা বাজে, আমি বাসার দিকে ফিরতেছি। তো ওই টাইমে চরে শব্দ হচ্ছে, বেশ চটপট করে হাঁটার শব্দ। পাশে কি বনমোরগ ডাকতেছে? হ্যাঁ, বনমোরগ ডাকতেছে। নদী ওই সুন্দরবন ওই পারে বনমোরগ, হরিণ এগুলোর ডাক স্বাভাবিকই। ওই যে ডাকতেছে। হ্যাঁ, তো এখন কি হয়েছে, আমি ওই হাঁটতে হাঁটতে যাচ্ছি, তো এখন এই মানে নদীর যে চর দিয়ে বেশ হাঁটার একটা শব্দ পাচ্ছি আমি। তো আমি প্রথম ভাবলাম হয়তো হরিণ পার হয়েছে বা শুকর কিংবা কুকুর, এগুলো কুত্তা মুত্তা এগুলো পার হয়েছে, কিছু একটা হাঁটাচলা করতেছে চর দিয়ে, এই জন্য শব্দ হচ্ছে। তো আমি ওই যাচ্ছি, তো ওই বালুর উপরে, মানে আমাদের রাস্তায় ওইখানে বালু ফেলানো, তো বালুর উপরে লাইট মারছি, তো দেখি ওই যে কুত্তার 5-6 মতো, কিন্তু বড় বড় সাপগুলো, ওই যে এত বড় সাপ। এখন মনটা ভালো লাগতেছে না, তারপর আমি একা একা মানে ওই হাঁটতে হাঁটতে বাসায় চলে গেছি। এবার রাত প্রায় 3টার মতো বাজে, আমাকে ফোন দিয়ে বলতেছে বাঘ আইছে, বাঘ। আমি গেছি, যা দেখি যে ওই লোকজন সব এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আর ওইটা মানে বাঘটা কি করছে, ও পার হয়ে এসে ওই যে আমি যে জায়গাতেই দেখছি ওই জায়গায় আমার এক চাচির বাড়ি, ওইখানে মানে ওই গরুর গোয়েলে ঢুকে গেছে, যা ওই যে গরু খাওয়ার জন্য গরুর ঘাড়ে কামড় দিয়ে বসে আছে ওই জায়গায়, গোয়ালঘরের ভিতরেই বসে আছে। ও আর নিয়ে বাইরে কোথাও যায় না, ও এখানেই বসে আছে। এখন আমি বলছি কি অবস্থা, আমি দেখে গেলাম, আমি ভাবতেছিলাম আমার কুত্তার সাপ, এটা তো আসলে বাঘ। এবার ওই গোলঘরের ভিতরে মানে কেউ আমরা মানে কিছু করতেই পারতেছি না, করা তো পসিবলই না, যেহেতু ওরা কেউ আটকায় নাই, বান্ধাও না, ওরা কিভাবে কি করবে। এখন লোকজন যেসব আমরা হাঁক শুরু করলাম, ওই সময় বের হয়ে দৌড় দিয়ে ঘেরে যায় পড়ছে। আমাদের এখানে কিন্তু আবার ওই সাইডে ঘের, চিংড়ি মাছ চাষ হয়, ঘেরে যায় সময় পড়ছে। এখন আমার এক মামা ছিল, মামা বলতেছে ও ঘেরে আছে, এখন তোমরা যদি আমার একটা মানে কথা দাও তাইলে মনে করো আমি কাজটা করবো। তো আমরা বলতেছি কি কথা মামা, তো বলতেছে আমি লাঠি দিয়ে বাড়ি দিব। আমি বাড়ি দিয়ে, কিন্তু আমার সাথে সবাই বাড়ি দিতে হবে, নাহলে কিন্তু আমি ফিরতে পারবো না। আর আমরা বললাম ঠিক আছে মামা, তাই হবে, আপনি বাড়ি দিলে আমরা সবাই আপনার সাথে যাই বাড়ি দিব। এখন বড় 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 লাঠি নিয়ে গেছি আমরা, আর লাইট টাইট নিয়ে আর কি। এখন মামা দিছে বাড়ি, মামা বাড়ি দিলেই মামার মানে এইভাবে দূরছে খামছে, ঠিক আছে, ধরে মামার এইখান থেকে মানে চামড়া আমরা ঝুলে গেছে। ওই দেখে আর কেউ বাড়ি দেয় নাই, মানে ওইখানে মামারে স্পট ডেট করে দিছে, ওইখানে মামারে স্পট ডেট করে দিছে। মানে এই জিনিসটা দেখে তো মনে করেন সবাই আতঙ্কের মধ্যে দিয়ে মনে করেন কেউ সুইসাইড হয়ে গেছে। তখন ওই গোয়ালঘরের ভিতরে ছিল না, বাঘ হয়েছে দৌড় দিয়ে চলে গেছে ইসে ঘেরে, গোয়ালঘরের ভিতর তো বাড়ি দেওয়া রয়ে না, যেহেতু পানিতে। ওইখানে যা দিছে বাড়ি, কথা ছিল যে সবাই মিলে একসাথে বাড়ি দিব, কিন্তু উনি আগে বাড়িটা দিছে, দেওয়ার কারণে হচ্ছে ওই মনে করেন আপনার মামার একা ভাই মানে ধরছে, ধরে এইখান থেকে থাবা দিয়ে মানে এই জায়গার চামড়া ফুল ছিলে ফেলছে, এমন একটা অবস্থা। তারপরে মনে করেন সবাই সুইসাইড হয়ে গেছে, অল্প কয়েকজন লোক। তো তারপরে যারা ছিল সবাই মিলে বাড়ে বাঘটার মনে করেন একবার মারেই ফেলাইছে। তারপরে হচ্ছে বন বিভাগের ফোন দিলাম, দিয়ে বলতেছি ভাই এই কাজে এই ফেরা, তো হচ্ছে আমরা এটা করছি আপাতত। এখন ওনারা আসছে রিস্কিউ করতে, টাইগার টিম আসছিল, বন বিভাগের লোক আসছিল, আর হচ্ছে আপনার কোস্টগার্ড। এনারা এসে দেখে পরিস্থিতি তো খারাপ হয়ে গেছে, একজন মারা গেছে, দেন গরু যার হচ্ছে গরু ছিল তারও ক্ষয়ক্ষতি হয়েছে, বাঘও ডেড। তো সব থেকে মজার ঘটনা হয়েছে সকাল যে সময় হয়েছে, মানে সকালে যায় দেখি কি বাঘের গায়ে যে পশম এগুলো নাই, আর দাঁত মনে করেন মানুষ প্লাস দিয়ে এটা দিয়ে টেনে টেনে তুলে নিয়ে চলে যাচ্ছে। এটাও তো অনেক বড় সম্পদ। হ্যাঁ, এটা তো অনেক বড় সম্পদ। আমি ব্ল্যাক মার্কেটে, হ্যাঁ, ব্ল্যাক মার্কেটের জন্যই। এখন বাধা দেওয়ার মতো আর কেউ নাই, যেহেতু এলাকাবাসী সবাই মিলে মেরে ফেলছে, তো বাধাও কেউ দিচ্ছে না। মানে কেউ পশম নিয়ে যাচ্ছে, কেউ চামড়া কেটে নিয়ে যাচ্ছে, কেউ লেজের পশম নিচ্ছে, কেউ নকল টেনে ছিটতেছে, কেউ হচ্ছে আপনার ওই দাঁত টেনে টেনে তুলতেছে। তো তারপর যেসব বন বিভাগের লোক আসলো, সবাই সাইড করে দিল, দিয়ে হচ্ছে আপনার বাঘটা ওই যে সামনে ওই যেখান থেকে পার হয়েছিল ওইখানে চরেই কবর দিয়ে ফেলছিল, মাটি চাপা দিয়ে দিছিল। তো সত্যি কথা বলতে মানে ওই রাতটা আমার জন্য বেশ একটা কালো অধ্যায় হয়ে থেকে যাবে। আমরা আমাদের জীবন থেকে আমাদের মামাকে হারাই ফেলছি, দেন তারপরে হচ্ছে আমাদের যে কাকার ভীষণ ক্ষয়ক্ষতি হয়েছিল, তারপর অনেক লোক অনেক দিন অসুস্থ ছিল ভয়তে আর কি। এই যে কিসে ডাকে, এই যে মুরগি ডাকতেছে, ওই যে বন মুরগি এগুলো ডাকতেছে, অনেক বড় বড়। হ্যাঁ, যথেষ্ট বড়ই হয়। হ্যাঁ হ্যাঁ, আবার ওদের বাচ্চাগুলো কি করে, মানে ওই ধরতে গেলে বাচ্চাগুলো এই যে গাছের পাতা আছে ওর ভিতরে যে পলায়, আপনি খুঁজেই পাবেন না, আপনি দেখবেন যে বাচ্চা, কিন্তু পরে আর খুঁজে পাবেন না, এরকম একটা অবস্থা। হ্যাঁ, অনেক অনেক ডাকতেছে এখানে দেখলাম।
তো সত্যি কথা বলতে ভাই, সুন্দরবন অঞ্চলে আমার জন্ম, দেন এইখানে আমার বেড়ে ওঠা। এখানে অনেক কিছু সাক্ষী আমি, অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে আমার দেখে, তারপরে হচ্ছে মানুষের কাছ থেকে শুনে, নিজে এক্সপ্লেন করছে অনেক কিছু, বা নিজের সাথেও ঘটছে অনেক কিছু। তো সব কথা তো আর এক ভিডিও বলা সম্ভব না। যাক, আপনার কাছ থেকে আরো গল্প শুনবো নেক্সট ভিডিওতে। আশা করি আপনারে আমরা আবার পাবো পরের ভিডিওতে। ঠিক চেষ্টা আছে, করবো আপনার দর্শককে ভালো কিছু উপহার দেওয়ার। ঠিক আছে, তো সবাই ভালো ভালো থাকবেন। ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। হ্যাঁ। হ্যাঁ।